আমার বাবা কোনোদিনও আমাকে বকেনি। কোনোদিনও আমি বাবার গলার জোর আওয়াজই শুনিনি। যেদিনকে আমার বাবা জানলেন যে আমি সিনেমা করছি, আমার বাবা শুধু তাকিয়ে বলল যে, "তুমি খুশি?" আমি বললাম যে, "হ্যাঁ।" আমিও আমার বাবাকে পাপা বলতাম। আমি দিনের বেলাতেও একা একটা রুমে ঘুমাতে পারি না। আমি এতটাই ভীতু। মানে চোখ বন্ধ করলে আমার ভয় লাগে। আমি জানি না কেন? তুমি তোমার বাবাকে কতটা মিস করেছো while doing হাঁটি, হাঁটি পাপা? আমার মনে হয় শুধু হাঁটি, হাঁটি পাপা করতে না। আমি প্রতিটা দিন বাবাকে মিস করি। এটার জন্য কোনো স্পেশাল ছবির দরকার পড়ে না। আমার মনে হয় যারা আমাকে শুনছে তারা হয়তো তাদের মা-বাবাকে হারিয়েছে। তারা সবাই হয়তো এটা বুঝতে পারবে যে আমি কি বলছি। আম প্রতিটা সিনেমা করার সময় মিস করি। কারণ ভাবি যে ওই যে একটা আটকে যে বাবাকে নিজের কাজটা দেখাতে পারলাম না। কারণ আমার বাবা অলমোস্ট ১৫-২০ বছর ধরে কোনো ছবি রাখেনি। আমার বাবা চ্যাম্পের আগে আমায় বলেছিল যে, "আমি তো সিনেমা দেখি না। আমি প্রিমিয়ারেও যাব না। বাট প্লিজ আমাকে একটা থিয়েটার নিয়ে গিয়ে তোমার ছবিটা দেখিও।" আর সেটা করতে পারি। তো হাঁটি, হাঁটি পা, পা করার সময় যেটা বলছিলাম যে করার সময় যে এইগুলো করছি সেইটা যে বাবার সঙ্গে মিস করছি সেটা না। এগুলো যে করতে পারিনি বাবার সঙ্গে সেইটা আমি বারবার মিস করেছি। যে এই মুহূর্তগুলো I wish I could have lived that with my father. আমার বাবা না শাসন করতেন না। আমার বাবা কোনোদিনও আমাকে বকেনি। কোনোদিনও আমি বাবার গলার জোর আওয়াজই শুনিনি। যখন আমি সিনে ঝগড়া করতাম চিরঞ্জিত দার সঙ্গে, তখন না আমি দৌড়ে এসে আমি বলতাম যে, "শোনো না এটা কিন্তু ভুল হচ্ছে।" এরমভাবে বাবার উপরে কেউ চিল্লায়নি। এটা কোনো মেয়ে করতেই পারে না। তখন ডিরেক্টর হাঁ করে তাকিয়ে বলছে যে, "এর থেকে আরো বেশি ঝগড়া হয় হ্যাঁ বাবার সঙ্গে?" আমি না হাঁ করে তাকিয়ে থাকতাম। যখন আমাদের টিজারও বেরোয় আমাকে কত মেয়েরা ফোন করে বলেছে যে, "আরে বাপরে! এটা তো এত রিলেটেবল আমার বাবার সঙ্গে তো আমার দিন-রাত চলে। এর থেকে তো আরো বেশি চলে।" আমি তখনও না যে এতটা চিন্তা হচ্ছে এটা তো কিছু না এর থেকে আরো বেশি। আমার কাছে না এটা একটা অন্য জগতের মতো। আমি বুঝতেই পারি না যে হুম, যে বাবার সঙ্গে এতটা চিল্লানো যায়। কারণ এটা হয়নি কোনোদিন। তো সেইটা যখন আমি মনে করি তখন আমার যে ইস! যদি একদিন চিল্লাতে পারতাম বাবার উপরে তাহলে হয়তো অন্যরকম লাগতো। সো আমি এটাও মনে আছে আমাদের আমাদের একদিন একটা সিন ছিল যেটা একটা ইমোশনাল ব্রেকডাউন ছিল এই সিনটার সময়। সেই দিনটা was very heavy for me. কারণ সেই সময়টা আমি জানতাম না হয়তো আমি যে বাবাকে মিস করছি বা বাবার কথা ভাবছিলাম। আমিও আমার বাবাকে পাপা বলতাম। সেইজন্য আমার ডিরেক্টরও বলেছিল যে, আম "তুমি চিরঞ্জিত দাকে পাপাই বলো।" আমি ওই ইমোশনটাকে হিট করতে চাই। তো আমি যখনই পাপা বলতাম এবং স্পেশালি যখন ওরকম একটা ইমোশনাল ব্রেকডাউন এর সিনে যখন আমি পাপা বলছি, ওই একটা দিন অনেকটা হয়তো বলে না সিনের ভেতরে ঢুকে যাওয়া বলব না, কিন্তু অত রুক্মিণী হয়ে গেছিলাম। সো সেইজন্য হাঁটি, হাঁটি পাপা কোথাও না কোথাও আমার কাছে খুব স্পেশাল থাকবে। যদি আমি কোনোদিনও জীবনে হাঁটি, হাঁটিটাও ভুলে যাই, হয়তো পাপাটা কোনোদিনও ভুলব না। ছোটবেলা থেকেই তুমি কাজের জন্য অনেক ট্রাভেল করেছ। হাউ ডিড ইউ ম্যানেজ টু স্টে অ্যাওয়ে ফ্রম ইওর ফ্যামিলি? ওহ মাই গুডনেস! এটা আমার সবথেকে ডিফিকাল্ট থিং। যতটা আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং ছোটবেলা থেকে করেও এসেছি, সবথেকে ডিফিকাল্ট হলো কারণ আমি একা ঘুমাতে পারি না রাত্তিরে। আমি পারি না। আমি অন্ধকার ঘরে একদম থাকতে পারি না। আমি দিনের বেলাতেও একা একটা রুমে ঘুমাতে পারি না। আমি এতটাই ভীতু। মানে চোখ বন্ধ করলে আমার ভয় লাগে। আমি জানি না কেন? এবং অন্ধকার হলেও তাই। সো আমার এখনো মনে আছে যে আমি যখনই কোথাও বাইরে ট্রাভেল করি যদি বোম্বে, দিল্লিও দিল্লিতে তো ফ্যামিলি আছেই। বোম্বেতে আমার একজন বান্ধবী আছে সে গত ১০-১৫ বছর ধরে আমি যখনই থাকি ও কিছু না কিছু একটা করে আমার সঙ্গে এসে থেকে যায়। অ্যান্ড আমার মা আমার সঙ্গে সব শুটিং এ আমার সঙ্গে ট্রাভেলও করে। একটা হয় না যে উদ্দেশ্যটা আমি যখন ট্রাভেল করছি মাকেও দেশ-বিদেশ ঘোরাবো আমার সঙ্গে সেটা একটা ইচ্ছা তো থাকেই সবার। কিন্তু সিক্রেটলি বলে যে আমি ঘুমাতে পারব না তো তাই মাকে সঙ্গে নিয়ে যাওয়া। সো এটা আমার মধ্যে এখনো আমি খুব চেষ্টা করছি। আমি এর মধ্যে খুব চেষ্টা করি। খুব আমি ট্রাই করছি আমি একা একটা রুমে ঘুমানোর। মাঝে, মাঝে পারি কিন্তু মোস্ট অফ দ্যা টাইমস পারি না। কিন্তু কিন্তু ট্রাভেলের মধ্যে ফ্যামিলির থেকে দূরে থাকা ছোটবেলায় আরো বেশি একটু কষ্ট হতো। এখন আস্তে, আস্তে সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তুমি যেদিন ডিসাইড করলে তুমি অ্যাক্টিং স্টার্ট করবে, তোমার বাবার রিঅ্যাকশন কি ছিল তাতে? আমরা সাধারণত যেটা এক্সপেক্ট করি না যে বা শুনে থাকি যে আ বাবা বলবে যে, "বাহ! খুব ভালো হচ্ছে।" বা বাবা বলবে যে, "না, না এসব কিছু করো না।" আমার বাবা না মানে খুব কম কথা বলতেন। কিন্তু যেটা বলতেন বলে না যে ওয়ার্ডস অফ উইজডম এইরকম ছিলেন। তো আমার বাবা আমাকে দুটো কথা বলেছিলেন এই ইন্ডাস্ট্রি নিয়ে।
যেদিনকে আমার বাবা জানলেন যে আমি সিনেমা করছি, আমার বাবা শুধু তাকিয়ে বলল যে, "তুমি খুশি?" আমি বললাম যে, "হ্যাঁ।" বলল, "তুমি করতে চাও?" আমি বললাম যে, "হ্যাঁ, করব এবার।" তখন আমার বাবাকে আমার ওনার পাশে বসায় এবং আমার বাবা আমাকে বলেন যে, যেটা আমি সারা জীবন বাই দ্য ওয়ে মনে রাখি, যে এই জগৎটা না একটা বিশাল বড় জগৎ। ইট ইস আ বিগ ব্যাড ওয়ার্ল্ড অফ শার্কস ইন আ ওয়ে। তো আমাকে আমার বাবা বলেছিলেন যে, "ইন দিস ইন্ডাস্ট্রি it is very nice to be important, but remember it is more important to be nice." তোমার বাবা বলেছিলেন যে, যতটা তোমাকে অনেকজন ফিল করতে পারে যে তুমি খুব দারুণ, 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 কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট একটা দারুণ মানুষ হয়ে দাঁড়ানো। সেইটা কোনোদিনও ভুলবে না। আরেকটা অ্যাডভাইস দিয়েছিল, যেটা হয়তো আজকে আমি বেটার বুঝি মিডিয়ার মাধ্যমে। আমার বাবা বলেছিল যে, আরেকটা কথা মনে রাখবে যে ছোটবেলায় না আমরা চাইনিজ হুইসপার্স বলে একটা খেলা খেলতাম। যেটা আমরা সবাই কানে, কানে, কানে একটা কথা বলতো। ১ম এ একটা মানুষ একটা কথা বলতো এবং যখন ১০ নম্বর মানুষটার কাছে পৌঁছাতো, একটা অন্য কথা হয়েই আসতো তোমার কাছে। তো দ্যাট ইজ চাইনিজ হুইসপার্স। আমার বাবা বলেছিলেন যে, এই খেলাটা খেলতে জানবে, কিন্তু কাউকে তোমার সাথে খেলতে দেবে না। সো লোকের কথায় কোনোদিনও কান দেবে না। যেটা নিজে দেখবে, যেটা নিজে শুনবে, সেটাকেই বিশ্বাস করবে। সেই দুটো অ্যাডভাইস ছিল আমার বাবার। তোমার মায়ের সঙ্গে তোমার ইকুয়েশন কেমন? হাউ হ্যাজ ইট চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথাও না কোথাও আমি বিশ্বাস করি হয়তো আমিও আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। আমার মা শুধু আমারই না, আমার সব বন্ধু-বান্ধবেরও বেস্ট ফ্রেন্ড। তো আমি মাকে যা ইচ্ছে তাই বলতে পারি। আমার লাইফে যা হয়, যখন হয়, যেভাবে হয় আমি সবকিছু আমার মাকে বলি। এবং আমার মা একটা খুব সুন্দর বন্ধুত্ব এবং আম কি বলবো? বন্ধুত্ব অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্সিবিলিটি, এই দুটো মিলিয়ে আমাকে বড় করেছে। যে আমাকে সবটা বলবে এবং আমার সবটা জানা দরকার। আমার এটাও মনে আছে যে আমি আমার লাইফে আই থিংক ক্লাস 7 এ না ক্লাস 8 এ ১ম বার আমি স্কুল বাঙ্ক করি। এবং আমি স্কুল বাঙ্ক করাটা যে পাপ, সেটা আমি জানতাম না। আমি ভেবেছি সবাই করে, এত গল্প শুনেছি তো এটা একটা করার মতো জিনিস। তো আমি ভেবেছি মানে এইরকম ছিলাম আমি। জানো ঠিক আছে, আমার স্কুলের গেট বন্ধ হয়ে গেছিল। আমাদের আই থিংক ৯:৩০ র সময় আমাদের স্কুলের গেটটা বন্ধ হয়ে যায়। তারপরে ঢুকতে দেবে না তোমাকে, আমাদের যে সিকিউরিটি গার্ড, যে তুমি লেট হয়ে গেছো। সো আমি সেরকমভাবে লেট হয়ে যাই। তবে আমি কি করি, সেখান থেকে আমার আরো ২-৩ টে বন্ধুও লেট হয়ে গেছে। তাহলে যে আচ্ছা যখন এরকম হয়েছে তো চলো আমরা ঘুরতে যাই। সো আমরা গিয়ে সিনেমা দেখি, আমরা একটা মলে যাই, আমরা অনেক কিছু করে টরে ৩:৩০ টার সময় যখন গাড়িটা আমাকে নিতে আসবে এবং আমাদের যে কার্পুলটা ছিল সেখানে আমার ক্লাসেরই জিওগ্রাফি টিচার সেমটাতেই যেত। এবং উনি যখন আমায় দেখেছে, মানে সে মানে প্রিন্সিপালও চলে এসছে, ম্যামও চলে এসছে, ক্লাস টিচারও চলে এসছে, সবাই বকছে, সবাই চিল্লাচ্ছে, এই ওই হ্যান-ত্যান। আমি বলছি এটা কি হচ্ছে? রামায়ণ, মহাভারত একই দিনে একসাথে, এটা কিভাবে? এটা কি করেছি আমি? আমি না পুরো ব্ল্যাঙ্কলি সবার দিকে তাকিয়ে, আমার একটা বান্ধবী তার নাম এডি, অদৃশ্যা, সে এসে বলল যে, "তোর এটা করা ঠিক হয়নি।" যে আচ্ছা, কিন্তু গেটটাও তো মুখের উপর বন্ধ করা ঠিক হয়নি। তখন যে কি? আরে ধুর তোরা ছাড় তো। কিন্তু আমি যে সারাদিন এতটা একটা ইভেন্টফুল ডে গেছে, আমার এক্সাইটমেন্ট ছিল যে কতক্ষণে আমি বাড়িতে গিয়ে মাম্মাকে কলটা করে বলবো। সো আই রান ব্যাক হোম অ্যান্ড আমি, আমার এখনো মনে আছে আমি বেডরুমে গিয়ে আমি সঙ্গে, সঙ্গে তখন ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইনটা তুলে আমি মাম্মাকে ফোন করছি, "জানো মাম্মা, অফিসে ফোন করে, জানো আজকে না আমি এটা করেছি।" হঠাৎ আমার মা আমাকে উল্টো দিক থেকে বকেছে। "Where were you? And then principal is calling, they will throw you out of the school, rustigate করে দিবে।" যখন আমার মা আমায় বকেছে, তখন আমি বিছানায় বসে আছি, ও আমি কি কিছু ভুল করলাম তার মানে? সো আই ডিডন্ট রিয়ালাইজ, মানে এইরকম। সো তারপরে যখন ১ সপ্তাহ চলে যায় খুব বকুনি-টকুনি খেয়ে, তারপরে আমাকে একদিন রাত্রে মাম্মা বলছে, "ও সত্যি দুঃখে তুই একটা বিশাল বড় গন্ডগোল করেছ?" আমি বলছি, "না, আমি বুঝিনি।" বলছে, "যদি আমি না হতাম তোমার মা না তোমায় স্কুল থেকে বার করে দিত, তখন তুমি দেখতে।" আমি বলি, থ্যাংক ইউ, অলওয়েজ গ্রেটফুল।" তো আমার মা আমাকে শাসনও করেন কিন্তু হ্যাজ অলওয়েজ বিন দ্য সেভিয়ার।